শীতের উইকেন্ডে বা 1-2 দিনের ছুটিতে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একটা রাত্রি থেকে এই জায়গাটিকে খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়, যার সঙ্গে দেখে নেওয়া যায় পাহাড়, ড্যাম, জঙ্গল একসঙ্গে, যেখানে চারিদিকে রয়েছে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। প্রকৃতির বুকে থেকে প্রকৃতিকে উপভোগ করতে চাইলে অবশ্যই চলে আসুন আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। আজ আমি আপনাদের দেখাবো বাঁকুড়ার মুকুটমণিপুরের ভ্রমণের খুঁটিনাটি। কিভাবে এখানে আসবেন, এসে আপনারা কোথায় থাকবেন, কি দেখবেন, কোথায় খাবেন, খরচই বা কত, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। কিভাবে আসবেন? ট্রেন পথে মুকুটমণিপুর আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে বাঁকুড়া রেলওয়ে স্টেশন। হাওড়া বা সাঁতরাগাছি থেকে আপনারা বাঁকুড়া আসার অনেক ট্রেন পেয়ে যাবেন, তাও কয়েকটি নাম আমি বলে দিচ্ছি। রূপসী বাংলা এক্সপ্রেস, এই ট্রেন সাঁতরাগাছি থেকে সকাল 6টা 28 ছেড়ে সকাল 9টা 58 বাঁকুড়া পৌঁছায়। আরণ্যক এক্সপ্রেস, এই ট্রেন সকাল 8টায় সাঁতরাগাছি ছেড়ে সকাল 11:30 বাঁকুড়া পৌঁছায়। এছাড়াও রাত্রে আসতে চাইলে আপনারা হাওড়া থেকে বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ও চক্রধরপুর এক্সপ্রেস ধরতে পারেন, যে দুটি ট্রেন রাত্রি 11:30 ছেড়ে ভোর 4টে বাঁকুড়া পৌঁছায়। বাঁকুড়া স্টেশনে নেমে আপনারা চলে আসুন বাঁকুড়া বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে পার হেড 60 টাকার বিনিময়ে আপনারা চলে আসুন মুকুটমণিপুর ড্যাম্পের সামনে। বাসে আসতে চাইলে আপনারা এসপ্ল্যানেড বা ধর্মতলা থেকে বাঁকুড়া আসার অনেক বাস পেয়ে যাবেন। নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাইলেও সোজা মুকুটমণিপুর ড্যাম্পের কাছে চলে আসতে পারেন। সেক্ষেত্রে বর্ধমান থেকে মুকুটমণিপুরের দূরত্ব 150 কিলোমিটার, দুর্গাপুর থেকে দূরত্ব 100 কিলোমিটার। সড়ক পথে কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব খড়গপুর হয়ে 232 কিলোমিটার এবং তারকেশ্বর, আরামবাগ, জয়পুর হয়ে গেলে 212 কিলোমিটার। মুকুটমণিপুরে আপনারা থাকার অনেক হোটেল পেয়ে যাবেন। ড্যামের একদম কাছে আছে সোনাঝুরি রিসর্ট, ফোন নম্বর দিয়ে দিলাম। এছাড়াও হোটেল আম্রপালি, হোটেল মালঞ্চ, ইউথ হোস্টেল ও অন্যান্য হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন করে কথা বলে বুক করতে পারেন। মুকুটমণিপুরের সাইট সিন আপনারা দুভাবে করতে পারেন, এক টোটো, 2 নৌকা। প্রথমে টোটো করে ঘোরার কথা বলি। মুকুটমণিপুরে পৌঁছেই এন্ট্রি পয়েন্টেই আপনারা টোটোর টিকিট কেটে মুসাফিরানা পার্ক, ভিউ পয়েন্ট, পরেশনাথ শিব মন্দির ও কালী মন্দির এবং কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল ঘুরে দেখতে পারেন। এক্ষেত্রে আপনাদের খরচা হবে টোটো প্রতি 500 টাকা, অর্থাৎ 5 জনা থাকলে 100 টাকা করে পড়বে। এবার আসি ড্যামে নৌকা বিহারের খরচ প্রসঙ্গে। বোটিং করার জন্য কমপক্ষে 15 জনের একটা টিম হতে হবে। প্রত্যেক জনের খরচ পড়বে 200 টাকা করে। এছাড়াও আপনারা যদি 1 থেকে 5 জনের রিজার্ভ করে নৌকা বিহার করেন, সেক্ষেত্রে খরচ পড়বে 2000 টাকা। এখানের দর্শনীয় স্থানগুলি হলো ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল, পরেশনাথ শিব মন্দির ও কালী মন্দির। বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে অবস্থিত কংসাবতী বাঁধ একটি দর্শনীয় স্থান। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ হিসেবে পরিচিত, যার দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার। 1956 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে সেচের সুবিধার জন্য এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই জলাধারটি প্রায় 86 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নীল জলরাশি আর সবুজের ঘেরা টিলাগুলিতে মনোরম দৃশ্য এই স্থানটিকে পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। জলাধারের শান্ত পরিবেশ এবং নৌকা বিহারের সুযোগ এখানের অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি সত্যি মনকে শান্তি এনে দেয়। এই হচ্ছে মুসাফিরানা পার্ক, এর এন্ট্রি ফি 10 টাকা।
আর মুকুটমণিপুরের কংসাবতী বাঁধের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য মুসাফিরানা ভিউ পয়েন্ট একটি আদর্শ স্থান। এটি মুকুটমণিপুরের উচ্চতম স্থানগুলির মধ্যে একটি, যেখান থেকে বিশাল বাঁধের নীল জলরাশি এবং চারপাশের সবুজ প্রকৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যায়। শীতকালে এখানে পর্যটকের ভিড় বিশেষ করে বাড়ে। এই পার্কটির ওপরে সহজ পাঠের আদলে তৈরি বিভিন্ন মডেল রয়েছে, যা ছোটদের কাছে খুবই আকর্ষণীয়। মুকুটমণিপুর এলে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সোনালি দৃশ্যের সাক্ষী হতে এবং ছেলেবেলার দিনগুলিতে ফিরে যেতে মুসাফিরানা পার্ক অবশ্যই ঘুরে আসা উচিত। এটি কংসাবতী বাঁধের সৌন্দর্যকে অন্য মাত্রা দেয়। বাঁকুড়া জেলার মুকুটমণিপুরের বাঁধের কাছে পরেশনাথ শিব মন্দির এক অসাধারণ আকর্ষণ। একটি ছোট্ট টিলার ওপরে অবস্থিত এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি প্রকৃতির এক মনোরম দৃশ্যপটও। স্থানীয়দের বিশ্বাস, কংসাবতী বাঁধ তৈরির সময় মাটি খুঁড়তে গিয়ে একটি প্রাচীন শিবলিঙ্গ পাওয়া যায়, যা পরে মন্দিরে প্রতিষ্ঠিত হয়। মন্দিরে পৌঁছানোর জন্য বেশ কিছু সিঁড়ি অতিক্রম করতে হয়, তবে পাহাড়ের চূড়া থেকে বাঁধের বিশাল জলরাশি, চারপাশের সবুজ উপত্যকা এবং সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করে দেয়। শান্ত ও সুন্দর পরিবেশে মহাদেবের এই মন্দির পর্যটকদের কাছে এক বিশেষ শান্তি ও আধ্যাত্মিকতার কেন্দ্র। মুকুটমণিপুর ভ্রমণে এলে এই মন্দির দর্শন অবশ্যই আপনার তালিকায় রাখুন। পরেশনাথ শিব মন্দির দেখে আপনারা চলে আসুন পরেশনাথ কালী মন্দির দেখতে। ওই দেখা যাচ্ছে পরেশনাথ কালী মন্দির। আপনাদের টোটো এখানেই নামিয়ে দেবে। এখান থেকে আপনারা টিকিট কেটে বোটে করে ডিয়ার পার্ক ও সোনার বাংলা পার্ক ঘুরে আসতে পারেন। কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলও আপনারা দেখতে পাবেন। এখানে বোটে শেয়ারে করে গেলে পড়বে পার হেড 150 টাকা। ওপারে বোট থেকে নেমে শেয়ারে মোটর ভ্যানে 50 থেকে 60 টাকার বিনিময়ে চলে যান ডিয়ার পার্ক ও সোনার বাংলা পার্ক। ডিয়ার পার্কে আপনারা অনেক হরিণ দেখতে পাবেন। ডিয়ার পার্ক থেকে চলে আসুন সোনার বাংলা পার্কে। এই পার্কের এন্ট্রি ফি 10 টাকা। এখানে আপনারা ময়ূর ও বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য নতুন কোনো এরকম ধরনের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।